আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমা কাসীরা কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم। দূরে ও কাছের শ্রোতাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ। দিন টিভির পক্ষ থেকে আজকের আলোচনা হবে শুকরগুজার উপরে, কৃতজ্ঞতার উপরে। কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা রাখবো আশা রাখি। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে কিছু কথা বলবো। তাই শ্রোতাদেরকে এই আলোচনা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর সৃষ্টির সেরা মানব হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মানব সৃষ্টি প্রথম যে মানব বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম আলাইহিস সালামকে বানাইছেন এবং তার সন্তানদেরকে বানাইছেন। এদের সবাইকে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এত বড় নিয়ামত যে আমরা বনি আদমের মধ্যে, আদম সন্তানদের মধ্যে আল্লাহ আমাদেরকে এরকমভাবে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আমরা এমন এক নবীর উম্মত, সমস্ত নবী রসুলের মধ্যে শ্রেষ্ঠত্ব যাকে দান করা হয়েছে, সেই দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ উম্মত। আমাদের আগে কেউ জান্নাতে যাবে না এবং আমাদের সুপারিশের মাধ্যমে অন্যরা জান্নাতে যাবে। এটা বিশাল এক পাওয়ার। আল্লাহ আমাদেরকে আগেই মনোনীত করে রেখে দিয়েছেন যে রুহের জগতে সবাই একসাথে ছিলাম, আর আল্লাহ পাক ক্রমান্বয়ে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার নিয়ম হিসাবে, সিস্টেম হিসাবে। তো আল্লাহ আমাদেরকে প্রথম দিকে না পাঠিয়ে আমাদেরকে শেষ দিকে পাঠালেন। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের নবীর পরে আর কোনো নবী নেই। তাই এই নবীর এই কাজ আমাদের সকলের উপরে এই দায়িত্ব রেখে যাওয়া। এই ইসলাম, এই কোরআন হাদিসকে আমরা যেন মানুষের কাছে প্রচার করতে পারি, আমরা দাওয়াত দিতে পারি, আমাদের অনেক দায়িত্ব। আমাদের যেই ভাইয়েরা বিশ্বের মুসলিম ছাড়াও মুসলিম যারা আছেন, আমরা তাদের কাছে এই সত্য কথাগুলি আমরা শোনাবো, তাদের কাছে যাব এবং যুক্তিতর্কের মাধ্যমে, বিশেষ করে কোরআন হাদিস নিয়ে তাদের সাথে আমরা আলোচনা করে আমরা যেন এক প্ল্যাটফর্ম আসতে পারি। আমরা সবাই যেন দুনিয়ার জীবনে আল্লাহকে চিনে, আল্লাহর সাথে শিরক থেকে মুক্ত হয়ে ঈমান নিয়ে মরতে পারি। আমরা যেন মুসলমান হয়ে আমরা দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। এই জন্য আল্লাহ পাক বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না। তো এখানে আমি যে আলোচনা করতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত যদি তোমরা সবাই মিলে গণনা করো কিন্তু শেষ করতে পারবে না। লা তুহসুহা। তো নিয়ামত কি, এই নিয়েই আলোচনা করব। যে কৃতজ্ঞতা প্রকাশ করা, আমাকে কেউ যদি কিছু দান করে তার শুকরিয়া আদায় করতে হবে, তাকে ধন্যবাদ দিতে হবে, এটাই আমাদের সমাজের নিয়ম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গরু, ছাগল, হাইওয়ান জানোয়ার না বানিয়ে, হিংস্র প্রাণী না বানিয়ে, হাঁস মুরগি না বানিয়ে আমাকে একটা প্রাণ হিসাবে, মানুষ হিসেবে আল্লাহ দান করেছেন, সৃষ্টি করেছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন উত্তম জাতি হিসাবে, উত্তম নবীর উম্মত হিসাবে। তো কী দিয়ে শুকর আদায় করব? সবচেয়ে বড় নিয়ামত হলো যে আল্লাহ আমাদেরকে দিন দান করেছেন, আমাদেরকে ইসলাম দান করেছেন। এই জন্য বলি সবাই আলহামদুলিল্লাহ। তো শুধু ছোট বড় সবাইকে আবার আমার এই সাথে থাকার জন্য
আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি নিয়ামত পাইয়া আমার এই শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি নিয়ামত পাইয়া না শুকরি করো তাহলে আমি নিয়ামত কেড়ে নিব। আল্লাহ পাক কাউকে যদি বড় ক্ষমতা দেন, তার এই ক্ষমতা যদি ঠিকমতো প্রয়োগ করে এটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আর যদি সেই ক্ষমতা ব্যবহার করে, মানুষের ট্রস্ট্রাইং করে, মানুষকে আঘাত করে, মানুষকে হত্যা করে, গুম খুন করে, তাহলে তার পরিণাম হবে ভয়াবহ। তার এই নিয়ামত থাকবে না, নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে যেই সন্তান দিয়েছেন নিয়ামত, মা বাবা আছে, এখন আমরা যারা মা বাবা ডাকতেছি এটাও নিয়ামত, আমাদের আত্মীয় স্বজন এটাও নিয়ামত, আমাদের সম্পদ এটাও নিয়ামত, এরকমভাবে হাজারো নিয়ামত। এর সাথে মনে করব যে যত দামি জিনিস তত সস্তা করে আল্লাহ দিয়েছেন। এই যে বাতাস কত বড় দামি, আগুন যদিও সস্তা মিলে, গ্যাসের মাধ্যমে আগুন পাকশাক করি, আগুনও আমাদের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। পানি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু পিপাসা লাগলে পানি পান করি, এটা নিয়ামত। তখন পানি পান করে আলহামদুলিল্লাহ বলবো। আগুন দিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু ওই আগুন আমাদের উপকারে আসে, সেটা বিশাল এক নিয়ামত। আগুন ছাড়া তো আমরা পাকশাক করতে পারবো না, মাছ গোশ খাইতে পারবো না, রান্নাবান্না হবে না। তাহলে আগুনও নিয়ামত, বাতাসও নিয়ামত, প্রতি শ্বাস প্রশ্বাসে অক্সিজেন আমরা টানতেছি, একটু নিয়ামত। যদি বাতাসটা প্রবল হয়, শক্তিশালী হয়, দেখেন না বন্যায় কি বলে ঘূর্ণিঝড় যেটাকে বলে, প্রবল বাতাসের মাধ্যমে ঘর বাড়ি গাছপালা সব ফালিয়ে দেয়। তাহলে বেশি বাতাসও আমরা আমাদের জন্য উপযোগী না। আবার বাতাস যদি বন্ধ হয়ে যায় আমরা মারা যাব, বাতাসের সাথে আমাদের সম্পর্ক। তাহলে নিয়ামত, গাছপালা তরুলতা সব আমাদের কাজে কোনো না কোনো ভাষায়। আমরা ফুলের ঘ্রাণ নিচ্ছি, আমরা গাছপালাতে অক্সিজেন পাচ্ছি। ওই গাছপালা আমরা বিনা প্রয়োজনে আমরা কাটবো না। হাদিসে আল্লাহর হাবিব ফরমান, তোমাদের প্রয়োজনে গাছ কাটো, কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়বে না। তাহলে বোঝা গেল গাছপাতা আমাদের জীবনের সাথে অক্সিজেন সাথে, তারা অক্সিজেন দেয়, আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি। তাহলে বোঝা গেল এটাও নিয়ামত। আমরা যেরকমভাবে নিদ্রা যাচ্ছি, অনেকের ঘুম হচ্ছে আলহামদুলিল্লাহ, তো এটাও নিয়ামত। ঘুম না হইলে মাথা গরম হয়ে যায়, হাই প্রেশার বেড়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা দেয় শরীরে। তো এইভাবে আমরা যদি পর্যালোচনা করি যে আমি খাইতে পারতেছি, হজম হচ্ছে, এটাও নিয়ামত। তো এই জন্য আমি বলতেছিলাম যে যেই জিনিসগুলা অনেক দামি, ওই জিনিসগুলা আল্লাহ পাক সস্তা করে দিছেন। যেমন আমরা দুনিয়ার এই জীবনে আমাদের কাছে এরকমভাবে এই যে আগুন, এই আগুন দিয়ে আমাদের কি কাজে লাগে আমরা সবাই জানি। বাতাস আমাদের কি কাজে লাগে, পানি আমাদের কি কাজে লাগে। বুঝলে, পানির অপর নাম জীবন। এখন আমরা বলি বিশুদ্ধ পানির অপর নাম জীবন। তো যাই হোক, এই যে গভীর নলকূপের পানি, মোটর চালায় আমরা পানি ট্যাঙ্কিতে উঠাই, সেই পানি ব্যবহার করতেছি। এই পানি ছাড়া তো কাপড় যখন পরি ময়লা হয়, শরীর ময়লা হয়, গোসল করে পবিত্রতা অর্জন করি, কাপড় পরিষ্কার করি, হাঁড়ি পাতিল ধোয়া হয়। বাথরুম যাওয়ার পরে যদি পানি খরচ না করা হয় তাহলে বাথরুমে যাওয়া যায় না দুর্গন্ধে। তাহলে বোঝা গেল পানি আমাদের অনেক কাজে লাগে, পানি পান করতে হয়। পানি ছাড়া তরকারি হয় না। তো এভাবে পানির হাজত অনেক আমাদের আল্লাহ পাক ওইটাকে সস্তা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বিহামদি। সারা পৃথিবীতে এরকম পানিকে আল্লাহ পর্যাপ্ত দান করেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, সাগর মহাসাগরে পানি, এরকমভাবে পুকুরে নালায় পানি। তো এই পানি আমাদের কোনো না কোনো কাজে আসে। কৃষিক্ষেত্রে, খামারে, এই এরকমভাবে সেচ প্রকল্পতে পানি লাগে, সেখানেও পানি আমরা ব্যবহার করে আমাদের খাদ্য সামগ্রী উৎপাদন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে পানি আমাদের খুবই আমাদের কাজে, ওই আগুন যেমন আমাদের কাজে আসে, আগুনও খুব দামি। কিন্তু ওই আগুন ছাড়া গোস্ত পাক করা যাবে না, মাছ পাক করা যাবে না, হলে কাঁচা খাইতে হবে। কাঁচা খাওয়া তো সম্ভব না, বমি আসবে। তাহলে আগুনকে আল্লাহ সস্তা করে দিছেন। ওই আগুন আমরা শুধু গ্যাস নয়, গ্রামগঞ্জে আমরা গাছপালা থেকে ওই যে পাতা পড়ে, গাছের ঢাল, এগুলো দিয়ে রান্নাবান্না করে আমরা খাইতে পারি, আমরা জীবন অতিবাহিত করতে পারি। তাহলে এইটা যত দামি, এটা আরও সস্তা। এর থেকে আরও সস্তা আল্লাহ করছেন পানিকে।
তাহলে পানিও এরকমভাবে আমরা নলকূপ এখানে সেখানে পাচ্ছি, এটাও বেশি প্রয়োজন, এটাকে আল্লাহ সস্তা করেছেন। এর থেকে বাতাস আরও দামি জিনিস, এটাকে আল্লাহ আরও সস্তা করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। নিয়ামত, এই বাতাস যদি এক মুহূর্ত বন্ধ হয় সারা পৃথিবীর মানুষ মারা যাবে, সারা পৃথিবীর প্রাণীগুলো মারা যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মেহেরবান যে আমাদেরকে শ্বাস প্রশ্বাসের নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছে। এই জন্য বলা হয় মাছ যেমন সমুদ্রে, পানিতে, পুকুরে, নদীতে, নালাতে, বিলে, ঝিলে বাস করে পানির ভিতরে, তার যেমন নিয়ামত, আর আমাদের এরকম নিয়ামত যেন আমরা ওই রকম দুনিয়ার এই জীবনে মাছ পানি যেমন নিয়ামত, আমার এই পৃথিবী বাস করা এরকম আমার অগণিত নিয়ামতের মধ্যে হাবুডুবু খাচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুকরিয়া আদায় করি। আবার সব ঠিক, আল্লাহ আমার আপাত মস্তক সব ঠিক রাখছেন, কিন্তু ব্রেন শক্তি নেই, তাহলে আমাকে পাগল বলবে, সমাজে আমার দ্বারা কাজ হবে না, আমি সংসারের বোঝা হব, আমি ভাই বোনের কাছে আমি একটা আজাব হব। তাহলে আল্লাহ ওই থেকে আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাকে আপাত মস্তক ব্রেন শক্তি দিয়েছেন, কত বড় এক নিয়ামত। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এত কিছুর পরেও আমরা আল্লাহ নাফরমানি করতেছি। আমরা কেন নাফরমানি করি? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। হে লোক সকল, এখানে ইমানদার বলে নাই, কাফের বলে নাই, সারা বিশ্বের মানুষকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন। দেখেন কত সুন্দর কথা আল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, হে লোক সকল, তোমাদের প্রতি আল্লাহ পাকের নিয়ামত স্মরণ করো। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। আল্লাহ ব্যতীত তোমাদের কোনো স্রষ্টা আছে কি? তোমাদের পালনকর্তা আছে কি? আল্লাহ সামনে বলতেছেন, যিনি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি আসমান জমিন থেকে তোমাদের জন্য জীবিকা প্রদান করতে পারে। আল্লাহ পাক নিজেই জবাব দিতেছেন। কত সুন্দর কথা আল্লাহ পাকের এই কালাম, আমরা বুঝি না, পড়ি না, আর যারা বলি তাদের কথাগুলি শুনি না। এরকমভাবে সামনে আল্লাহ পাক বলতেছেন, লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই যিনি তোমাদেরকে জীবিকা দিতে পারে, রিজিক দিতে পারে, অতএব তোমরা কোথায় বিপরীত দিকে যাইতেছো। তাহলে এখানেও নেয়ামতের শুকরিয়া আদায় করি যে এই জমিনটাকে আল্লাহ আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, এই আসমান আমাদের জন্য বিশাল আকার ছাদ করে দিয়েছেন, ওই আসমান থেকে পানি বর্ষণ করে, বৃষ্টি বর্ষণ করে জমিন, সূক্ষ্ম জমিনকে আল্লাহ পাক এরকম সঞ্জীবিত করেন, গাছপালা দিয়ে, বাগান দিয়ে ভরপুর করেন। ওই গাছপালা থেকে আমরা এরকমভাবে ফুল থেকে ফল পাই, যেমন আমের মৌসুম, আজ আম আমরা সবসময় পাচ্ছি, জাম পাইতেছি, কলা পাইতেছি, লিচু পাইতেছি, কাঁঠাল পাইতেছি, কত ফল, শাকসবজি এই জমি থেকে আসতেছে, আমরা ভাত খাচ্ছি, অর্থাৎ ধান, গম, এর থেকে কত ধরনের খানা আমরা উপাদেয় বস্তু তৈরি করে আমরা খাচ্ছি। এই যে দুধ খাচ্ছি, আমরা দুধ পান করতেছি, গাভী থেকে দুধ আসতেছে প্রত্যহ দিন, এক একটা 10 কেজি 20 কেজি দুধ দিচ্ছে, আলহামদুলিল্লাহ। দেশি গরু 2 কেজি 3 কেজি দিচ্ছে। তো এটা কই থেকে আসলো? ওই দেখেন, এটা নিয়ামত, খেয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ, পান করার পর আলহামদুলিল্লাহ, খানা খাওয়ার পর আলহামদুলিল্লাহ। যে খানা থেকে আমার শরীরে কি হয়, ব্লাড হচ্ছে, এনার্জি হচ্ছে, আমার চলার শক্তি হচ্ছে। একটা লোক সারাদিন কাজ করতে করতে খিদা লাগছে, এখন যদি খাওয়া দাওয়া না করে সে সামনে কাজ করতে পারবে না, অর্থাৎ খাইতে হবে, পিপাসা লাগলে পানি পান করতে হবে। এভাবে আমরা যদি লক্ষ্য করি, নিয়ামতে ভরপুর। আমরা একটু আগে বললাম যে মাছ যেমন পানি তার জন্য নিয়ামত, আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে এত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আপনি বিবাহ করেছেন, বিবি পেয়েছেন, নিয়ামত। আপনার ঘরে সন্তান আসছে, এটাও নিয়ামত। এই সন্তান আপনার জন্য নাজাতের ফয়সালা হতে পারে। এই জন্য সন্তানকে নিয়ামত মনে করে তাদেরকে সুশিক্ষা দেব, তাদেরকে ইসলামী শিক্ষা দেব, প্রকালের শিক্ষা দেব, আল্লাহকে চিনাবো, রসুলকে চিনাবো, তাহলে ইনশাআল্লাহ আমরা এই বাচ্চাদের উসিলায় নাজাত পাবো ইনশাআল্লাহ। আবার আমাদের মা বাবা নিয়ামত, তারা দোয়া করলে আল্লাহ কবুল করবে বেলা পর্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা সবাই জানি জুমার খুতবায় খতিব সাহেবরা এটা পড়ে থাকেন। আর আল্লাহ পাকের এই কথাটাই আমরা যদি একটু খেয়াল করি, এখানে কি বলতেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ রাখবো। তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অর্থাৎ শুকুর গুজার করো, এবং তোমরা আমার না শুকুরই করো না।
তাহলে শুকুর আমরা খাবার পরে আলহামদুলিল্লাহ বলি, ঠিক না? যেমন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, এখানে আল্লাহর প্রশংসা করা হচ্ছে, তার সানা হামদ সানা পাঠ করা হচ্ছে। হে আল্লাহ, তুমি আমাকে খাওয়াইছো, পান করাইছো, আমার মুসলমানের মধ্যে আমাকে দাখিল করছো, আমি মুসলিম হিসাবে তুমি কবুল করছো, এই যে শুকরিয়া আদায় করা হচ্ছে। আমরা ঘুম থেকে উঠার পর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সেখানে শুকরিয়া আদায়, ভালো ঘুম হয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমাকে জীবন দান করেছেন। এভাবে পানি পান করার পরে আলহামদুলিল্লাহ, ডান হাতে আমরা পানি পান করব, আল্লাহ নেয়ামত দিয়েছেন। আমরা অনেকে বাম হাতে খাই, বাম হাতে শয়তান খায়, হাদিস আছে আল্লাহ রাসূল ফরমান, তোমরা বাম হাতে নাপাক দূর করো, ডান হাত দিয়ে ভালো জিনিস ধরো, খাবার খাও, ডান থেকে আরম্ভ করো। এভাবে আমাকে আল্লাহ পোশাক পরিধান করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেখানেও আমরা আল্লাহুম্মা ওয়ারি ফি আওরাতি ওয়া তাজাম্মালু বি হায়াতি, এইভাবে আমরা দোয়া পড়তে পারি। আল্লাহ আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেখানে আমরা শুকরিয়া আদায় করি, আমরা দোয়া পড়ে ঢুকি, দুরুদ ও সালাম, আল্লাহর প্রশংসা, দোয়া, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এইভাবে মসজিদে বাইরের সময় আমরা যাই। বাথরুম, এই যে আমার যদি বাথরুমে ধরে পেশাব হোক, পায়খানা হোক, এটা যদি দূর না হয় নাপাক, তাহলে সেখানে কষ্ট পাই আমরা। সফর পথে যেখানে থাকি, বিমানে থাকি, বাড়িতে থাকি, ঘরে থাকি, কিন্তু আমাদের খাইতে হয়, আমাদের পেশাব পায়খানা আছে, আমরা তো ফেরেশতা না, তাহলে সেখানেও শুকরিয়া তান আমাদের দোয়া আছে, তাহলে আল্লাহ শুকরিয়া আদা হয়ে যায়। কি বলি আমরা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ তুমি আমাকে শয়তান মরদুদের প্রবঞ্চনা ও সোয়াসা থেকে তুমি আমাকে সাহায্য করো, আমি তোমার আশ্রয় চাচ্ছি। কিন্তু বাথরুম শেষ হওয়ার পরে আমাদের শরীরটা প্রশান্তি লাভ করে, তখন আমরা বের হয়ে আসি, ঢুকবো আমরা বাম পা দিয়ে, বের হবো ডান পা দিয়ে, মসজিদে ঢুকবো ডান পা দিয়ে, বের হবো বাম পা দিয়ে, এগুলো আমরা খেয়াল করা দরকার, তাহলে আমাদের শুকরিয়া আদায় হবে। আমরা এরকমভাবে বাথরুম থেকে যখন বার হবো, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এখানে কত সুন্দর একটা দোয়া, আমরা অনেকে পড়ি না, কিন্তু শুকরিয়া আদায় করতেছি না যে আমাকে আল্লাহ এই যে বলছেন গুফরানাক, আল্লাহ আমাকে ক্ষমা করে, যে সময়টা আমি বাথরুমে ছিলাম তোমার ইবাদত করতে পারি নাই, আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, জিকির আজকার করতে পারি নাই, সেখানে ইবাদতের জায়গা না, কিন্তু মুখ বন্ধ রাখবো, ওখানে দিলে দিলে ইস্তেগফার করবো, জবানে আমরা আল্লাহকে ডাকবো না, ওখানে আদব আছে পায়খানা পেশাবের। তো বের হওয়ার সময় বললো আল্লাহ আমাকে ক্ষমা করে, তারপরে শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, তোমার আল্লাহ তোমার সমস্ত প্রশংসা তোমার জন্য, যে তুমি আমাকে কষ্টদায়ক বস্তু সরিয়ে নিয়ে আমাকে আরাম দান করেছো, সুবহানাল্লাহ। এই যে এগুলা শুকরিয়া আদায় করা হচ্ছে। আল্লাহ পাক কোরআনে পাক অন্যত্র বলেন, ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন, শুকুর গুজার বান্দাদের পুরস্কার প্রদান করবে। তা আমরা যদি শুকুর গুজার করি, নেয়ামতের শুকুর আদায় করি, আল্লাহ ওয়াদা করছেন যে আমাদেরকে তিনি পুরস্কার দান করবেন। আর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফরমান যে শুকুর হলো ঈমানের অর্ধেক, সুবহানাল্লাহি বিহামদি। আমরা জানি না যে শুকুর কি জিনিস, তো পানি পান করার পর আলহামদুলিল্লাহ বলবো, তো শুকরিয়া আদায় হবে পানির। এইভাবে আমরা সর্বক্ষেত্রে একে অপরকে সাক্ষাতে আমরা বলি না ভাই কেমন আছেন, বলবো আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহ যেই হালত রাখেন, যে অবস্থায় রাখেন, আমরা ওই অবস্থায় কী বলবো? আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় হয়ে যাবে। আমি যে অবস্থায় আছি, আমার থেকে তো আমি যদি রসুল করিম সাল্লাল্লাহু প্রমাণ যে অবস্থায় তুমি থাকো শুকরিয়া আদায় করা, তুমি নিচের দিকে তাকাও, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আর উপরের দিকে তাকাইলে তুমি ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। এখন আমাকে আল্লাহ যে হালতে রাখছেন, যে অবস্থায় রাখছেন, আমি সুস্থ আলহামদুলিল্লাহ। তো আমি যদি তাকাই, আমার থেকে অনেক মানুষ আছে অসুস্থ, প্যারালাইসিসে পড়ে আছে, হাসপাতাল বেডে পড়ে আছে, পঙ্গু হয়ে গেছে, চোখ নাই, হাত নাই, পা নাই। তো তাদের থেকে আমরা কি যারা সুস্থ আছে, দেহগুলো আল্লাহ রাখছেন, এটা শুকরিয়া আদায় করে পারবো? যার চোখ নাই, একটু ভাবো, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যার শ্রবণ শক্তি নাই, হ্যাঁ, তার কি অবস্থা? আর আমি যে আমি শুনতেছি, যে কথা বলতেছি, এইটাও শুকরিয়া আদায় করা দরকার, যে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিছেন, আল্লাহ আমাকে শোনার সুযোগ দিছেন, আল্লাহ আমাকে দেখার সুযোগ দিছেন, আল্লাহ আমাকে কাজ করার সুযোগ দিছেন, আল্লাহ আমাকে চলার শক্তি দিছেন, বলার শক্তি দিছেন। এই সমস্ত কাজগুলি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আমরা শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য বলে, যখন বান্দা ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পড়ে, তার সদকা হয়ে যায়। রাত্রভর যে ঘুমাইছে, সে এই দোয়ার দ্বারা
এরকম ইবাদতবন্দি করতে পারে নাই, আর সে ফজরের নামাজের নিয়ত করে ঘুমাইছে, এই কারণে আমরা যখন ফজর নামাজ পড়ব, এরকম প্রতি কদমে যখন আমরা কদম মেরে মসজিদে আসবো, প্রতি কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা গুনাহ মাফ করবেন, এক একটা নেক দান করবেন, এক একটা মর্তবা বুলন্দ করবেন। সুবহানাল্লাহ বিহামদি। এবং কি বলছে, উজু করে তখন মন্দা যখন মসজিদের দিকে আসে নামাজের জন্য, সে যেন এহরামের কাপড় পরে কাবা ঘরের দিকে আসতেছে। তাহলে এটা শুকরিয়া আদায় করবো না? আমরা এরকমভাবে হাসি দিলে কি বলি? হাসি দিলে আলহামদুলিল্লাহ, এটা সুন্নাহ। কেউ যদি শুনে ইয়ারহামুকাল্লাহ, আলহামদুলিল্লাহ হাসি দেওয়ার পরে হাদিসে আসছে যে তার ভিতরের যে জড়তা, তার ভিতরে অশান্তি, এটা চলে যায়, শান্তি বইতে থাকে। আলহামদুলিল্লাহ, শুকরান। তো আমরা হাসির জবাব বলি ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুক। এইভাবে আমরা যদি আমলে নিয়ে আসি আমাদের জিন্দিগি, শুকুর করার সুযোগ হবে। আসুন শ্রোতামণ্ডলী, দিন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই শুকুর গুজার বান্দা হিসাবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে শুকুর গুজার বান্দা হিসাবে কবুল করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।